সকাল সকাল বন্ধুরা দেখো ঘুগনি বানিয়েছি, সবেই মাত্র গ্যাসটা অফ করলাম। আর এদিকে দেখো সোনাই পড়তে বসেছে। খাবে? ঠিক আছে, ঠান্ডা হোক বাবা। তুমি কি পড়ছো আগে দেখাও তো গো। বইটা সোজা করে ধরো। হ্যাঁ, সোজা করে ধরো। কি পড়ছো বলো তো সোনা? একটু শুনিয়ে দাও দেখি, এটা কি? আপেল। কি ফর আপেল? A for. হ্যাঁ, এ ফর আপেল। তারপরে বি ফর? B for ball. ইয়েস। T for cat. ডি ফর? D for ডগ। dog. ডি ফর ডগ কোথায়? Ito. না, ওটা তো ক্যাট। তারপরেরটা? Ito. হ্যাঁ। তারপরে ই ফর? E for কি এটা বলো? ই ফর, ই ফর। তো E for ডিমের ছবি কোথায়? ডিমের ছবি? ডিমের ছবি। এটা কি? ই ফর এগ। E for egg. এগ মানে? Egg মানে ডিম। ডিম। আজকে দোকানে একটাও কাস্টমার নেই, আমার দোকানেরও কাস্টমার নেই আর সেলাইয়েরও কাস্টমার নেই, যার জন্য আমি বাইরে বসে আছি কাজটা লাগিয়ে দিয়ে। কারণ সোনাই খুব দুষ্টুমি করছিল চাবিটা নিয়ে, যার জন্য আমি কাজটা বন্ধ করে দিয়েছি। আর রোদের মধ্যে একটু বসেছি কারণ এতটা আরাম লাগছে কি বলবো। রোদটার সামনে বারান্দায় পড়েছে এত সুন্দর, তাই কি করলাম, মা ছেলে দুজনে বারান্দায় বসে রইলাম। এখন দোকান থেকে এইমাত্র বাড়ি ফিরলাম, ফিরেই মাত্র রান্না চাপিয়ে দিলাম। ভাত হচ্ছে, এখানটায় মাছ ভাজছি। মাছগুলো ঢুস ঢাস করে ফাটছে। বাবু একটা ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগি খাচ্ছে কারণ বাবুর খুব খিদে পেয়েছে, তাই তো শোনা? এই দেখো তোমাদের দাদাভাই সকালে অনেক বাজার নিয়ে এসেছে, বেগুন, শিম, টমেটো, মূলো, শাক। তো এখনো পর্যন্ত শুধু মাছটাই দেখছি, তারপরে আবার দেখি কি করব। গাছে এই যে ফুল ফুটেছে, ফুলগুলো এখনো নিইনি, ওই জন্য কেমন হয়ে গেছে। 4-5টা ফুল আছে, নেব। ফুলগুলো দিয়ে এই যে খেসারির ডাল দেখো, এই যে খেসারির ডাল ভেজা দিয়েছি, এক্ষুনি এসেই ভেজা দিয়েছি জানো তো, সকালবেলা মনে নেই আমার, তার জন্য। তো এই যে বাটবো, বেটে তারপরে হচ্ছে বড়া করব। বড়াটা না বেশ ভালো লাগে খেতে। মাথাগুলো মনে ফাটবে বসে। অনেকদিন পরে খেসারি ডালের বড়া হয়েছে, খেসারি ডাল অনেকদিন পরে আনা হয়েছে। যখন আমরা এক সংসারে থাকতাম, প্রথমবার আমাদেরকে যখন আলাদা করে দিয়েছিল, তখন আমরা টুকটাক সংসারের জিনিস অল্প স্বল্প অনেক কিছুই কিনেছিলাম। তার মধ্যে কিনেছিলাম এই ঝুড়িটা। প্রায় এখন 3.5 থেকে 4 বছর বয়স হয়ে যাচ্ছে এর। ঝুড়িটা ব্যবহার না করে ভরে রেখেছিলাম, কারণ ওই যে কালো মতন ডান্ডি যেটা হয় সেটা না বারে বারে খুলে যেত, যার জন্য ওটা ব্যবহার করা হয়নি। এমনি ছোট ওই ঝুড়িগুলোতে সবজি টবজি রাখতাম। এখন ভাবলাম যে চলো, এখন বেশি সবজি হয়ে গেছে যখন, ঝুড়িটা বার করাই যাক। মাঝে মাঝে যখন মনে হয় তখন বের করি, আবার ধুয়ে টুয়ে রেখে দিই। 3 থাকের হয় এই ঝুড়িগুলো, একটা থাক রেখে দিয়েছি আর 2টো থাক বের করেছি। এর মধ্যে আলু, বেগুন, মূলো, তারপরে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব কি করেছি এই 2টো ঝুড়ির মধ্যে, 2টো খাপের মধ্যে সব কিছু রেখে দিয়েছি সুন্দর করে। কালকে নিয়ে এসেছিলাম ওই যে পেঁয়াজ কলির সাথে পেঁয়াজ কিছু, তো সেই পেঁয়াজ কলিগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। এদিকে ঝুড়িতে 1 ঝুড়ি মতন লঙ্কা হয়ে গেছিলো, লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে বলে ওই জন্য বোটাগুলো ছাড়িয়ে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। লঙ্কাটা এই ঝুড়িটার মধ্যেই রাখবো, কারণ লঙ্কাগুলো যদি ওই পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে রাখি না, গুলিয়ে যাবে, আর লঙ্কাগুলো এমনিতেই বেশি দিন হয়ে গেলে শুকিয়ে যায়। পুরনো ঝুড়িটা আজকে আমার কাজে লেগে গেল। আমরা জানি যে নতুন জিনিস পেলে আমরা পুরনো জিনিসকে প্রচুর অবহেলা করি। দেখো আজকে পুরনো জিনিসটাই আমার কাজে লেগে গেল। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে। আর এই যে কি করছে দেখো, সব নোংরা পরিষ্কার করছে। কত জিনিসপত্র আমাদের বাড়িতে। হ্যাঁ, বের করে নিয়ে আসো তো, কি কি জুতো আছে সব বের করে নিয়ে আসো। আর এইদিকে দেখো আজকে মাটির উনুনটা বের করা হয়েছে। এই যে দেখো মাটির উনুন বেরিয়ে গেছে প্রায় 1 বছর পরে, মাটির উনুন। তো এই উনুনটার মধ্যে আমি রান্না করব এইবার থেকে, মানে প্রতিদিন করব না,
প্রতিদিন করব না, যেদিনকার ইচ্ছা হবে সেদিনকার করব। এই যে বাবু শুধু খেলনা বেরোচ্ছে, দেখো কত, ওরে বাবা রে। আজ হচ্ছে রবিবার, আর রবিবার দিন বিকেলবেলা তোমাদের দাদাভাই তো বাড়িতেই থাকে, তাই তোমাদের দাদাভাইকে দিয়ে কিছু কাজ আমি করিয়ে নিলাম। গ্যাসের সামনে যে জায়গাটা এত অপরিষ্কার হয়েছিল, বাবুর খেলনা, পুরনো জামা এইসব ছিল, আমাদের জুতো টুতো এইসব ছিল। তোমাদের দাদাভাইকে বললাম ওগুলো সব পরিষ্কার করে দাও, গ্যাসের টেবিলটা আরও সামনে দেয়ালের দিকে দেওয়া হবে। তো ও কি করলো, সব জিনিসগুলো বাইরে বের করে দিয়েছে, সোনাইয়ের খেলনা যত ছিল সবগুলো বাইরে বের করে দিয়েছে উঠোনের মধ্যে। এখন কিছু জামা কাপড় আমি এই যে দুপুরের মধ্যে, মানে এখন দুপুরবেলা যেহেতু, তো দুপুরবেলায় এখন সার্ফ ডুবাচ্ছি, কারণ এখন ধুয়ে কেচে রেখে দেবো সুন্দর করে, কারণ সকালবেলা আমার দোকানে যাওয়ার জন্য দেরি হয়ে যায় অনেক, সকালবেলা কাচতে পারি না। কাজগুলো এখন যার জন্য সেরে রাখছি। এই দেখো বাবুর কাঠের গাড়ি মেলা থেকে আনা হয়েছিল। এখানে কি আছে বাবু? পটি নয়, আমার জুতো রে। এটা আমার পটি। বাবা এটা আমার পটি। এখানে বাবু ছোটবেলাকার জামা আছে। পাশের বাড়ির কাকিমাদের গরু আছে জানো তো, সেই গরুর দুধ আমাকে কিছুটা দিয়ে গেছে, তো ভাবলাম যে অতগুলো দুধ দিয়ে কি করব, তো চলো একটু পায়েস করা যাক। আর তোমাদের দাদা ভাই পাটালি গুড় নিয়ে এসছে, পাটালি না ঢেলা গুড়, খেজুরের ঢেলা গুড়গুলো। তো ভাবলাম যে চলো আজকে গুড়ের পায়েস করা যাক, অনেক দিন তো এমনিতেই খাওয়া হয়নি, তার মধ্যে শীতকাল যেহেতু পড়েছে, শীতকালে তো গুড়ের পায়েস এইসব ভালো লাগে। বাজার থেকে আনতে বলেছিলাম এলাচ, তাই বাজার থেকে এলাচ নিয়ে এসছে, সেইগুলোই আমি কৌটোতে ঢেলে রাখছি এখন। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা। খাবার। খাবার না ওইটা। আমি খাবো। আমি এই টাটাটা চলছে না জানো? বাবুর জন্য এমনিতেই 250 করে দুধ নেওয়া হয় এক জায়গা থেকে, তো কাকিমা যেহেতু অনেকটাই দুধ দিয়েছে, তাই ভাবলাম যে চলো পায়েস করা যাক। আজকে পায়েস রান্না করব এই স্টিলের হাঁড়িটাই, তাই দুধটা ছেঁকে নিচ্ছি আমি ভালো করে। আজকে পায়েসটা একটু অন্যরকম করব জানো তো, পাতলা পাতলা করে করব, দুধ বেশি দিয়ে। গরুর দুধটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে, কিছুটা আমল দুধ নিয়ে এখানটায় ঘেটে নিচ্ছি ভালো করে, কারণ গরুর দুধের সাথে আমল দুধটা দিলে পায়েসের টেস্টটা একটু অন্যরকম হয়, খেতেও বেশ ভালো লাগে, সেন্টও দারুণ হয়। আমি এদিকে পায়েস রান্না করি, আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।